प्रथमे आपनारा भिडियोटी देखुन तारपर बोलছি। पहले आप ध्यान से सुनिए, उसकी बात मैं बताती हूँ। ये वीडियो आपको कैसा लगा जरूर कमेंट करके बताइएगा। तो लीजिए सुनिए। আরজি করে পরে কেনগুলো এতগুলো বড় বড় ঘটনা ঘটবে? 7-8 কেন ধর্ষণ হয়েছে মাত্র 2 মাস, মানুষ প্রশ্ন তুলবে না? এবং মুখ্যমন্ত্রী কোথায় এই প্রশ্ন বারবার করব, কেন মুখ্যমন্ত্রী আসতে পারছেন না? আরজি করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, আপনি সেটাকে নিয়ে দোষ কি না দোষ সেটা পরে বিতর্কের বিষয়, কিন্তু মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী কোথায়? তিনি আরজি করে কথা বলেছিলেন যে ধর্ষণ শব্দটা বাংলায় থাকবে না। আজ কেন 7-8 কেন ধর্ষণ হলো বারবার বলবো। আমার প্রোফাইলে এই ধরনের ভিডিও ছাড়তে হবে কখনো আমি ভাবতেই পারিনি। কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম ঠিক এইরকম টাইম আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি, এখন বাজে ঘড়িতে সকাল 10টা, আর আমি কালকে বাড়ি থেকে ঠিক সকাল 10টার সময় বেরিয়েছিলাম জয়নগরের উদ্দেশ্যে। জয়নগর থেকে 10টা 40-এ ট্রেন ধরেছিলাম এবং জয়নগর থেকে আমি যাওয়ার উদ্দেশ্য ছিল যে হুগলি। তো ওখান থেকে ফার্স্ট আমার শিয়ালদাতে নামার ছিল। তো 10টা 40-এর ট্রেন যখন শিয়ালদা যাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল, তারপরে আমাদের জয়নগর থেকে 2-4টে স্টেশন গিয়ে গোচরণ বলে স্টেশনে গিয়ে ট্রেনটা থেমে গিয়েছিল। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না এতক্ষণ কেন ট্রেনটা দাঁড়িয়ে আছে। কিছু কিছু লোক বলছিল যে এখানে একটা ঘটনা ঘটেছে যার জন্য ট্রেনটা হয়তো আর যাবে না। তো আমরা ভেবেছিলাম চলো ট্রেনটা যখন যায়নি, আমরা নর্মাল যে রাস্তা রোড হয় মেন রোড দিয়ে আমরা গাড়ি ধরে চলে যাব, বারুইপুর থেকে একটা ট্রেন ধরে নেবো, নিয়ে শিয়ালদা চলে যাব। যাই হোক, আমরা যখন মেন রোডের দিকে যতটা যাচ্ছি দেখি না ওখানেও কোনো গাড়ি নেই। একটা পা ভ্যান ধরেছি, ধরে আমরা ওখান থেকে মেন রোডে উঠেছি, স্টেশন থেকে মেন রোডে গিয়েছি একটা পা ভ্যানে করে। ওখান থেকে যতটা যাচ্ছি দেখতে পাচ্ছি স্তরে স্তরে মানুষজন, মানে সব বিক্ষোভ করছে স্তরে স্তরে। একটা করে মোড় পেরোচ্ছি দেখছি যে অনেক মানুষ জমায়েত, আর একটা করে মোড় পেরোচ্ছি দেখছি অনেক মানুষ জমায়েত। এবার তোমরা দেখেছো আমার ভিডিওতে বেশ অনেক জায়গায় টাওয়ার ফাওয়ার পুড়িয়ে মানে ওরা আন্দোলন করছিল, এবং ওটা আন্দোলন করারই কথা। এবং যত আমরা এগোচ্ছি তত ঘটনা সম্বন্ধে তত বিস্তারিত প্রত্যেক এলাকাবাসীর থেকে আমরা জানতে পারছিলাম। যেটুকু জানতে পেরেছি সেইটুকু বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেন বিষয়টা হচ্ছে যে একটা ছোট্ট বাচ্চা 11 থেকে 12 বছরের বয়স, যে মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে প্রপার বারুইপুর করে অনেকে বলছে, কিন্তু ওটা প্রপার বারুইপুর নয়। চরণ থেকে সূর্যপুর যাওয়ার ঠিক মাঝ বরাবর ওই রকম কোনো একটা জায়গা। মেয়েটার বাড়ি সম্ভবত সূর্যপুরের কাছেই। এবার মেয়েটার সাথে যেটা ঘটেছে, মেয়েটা পড়তে গেছিল, তো বাড়ি ফেরার পথে কোনো মানে এরিয়ারই ছেলে, বাড়ি ফেরার পথে এরিয়ারই 4-5টা ছেলে মিলে ওকে অপহরণ করে এবং তারপরে ওকে নিয়ে গিয়ে ওর সঙ্গে বাজে কাজ করে ওকে শেষ করে দিয়ে বস্তা ভরে ফেলে দিয়ে আসে। ওটা আমরা এলাকাবাসীর থেকে জানতে পেরেছি। আমি খুব দুঃখ প্রকাশ করেছি। আমি এখনো মন প্রাণে চাই যে ওই মানে যারা অপরাধী তাদের কঠোর কঠোর শাস্তি হওয়া উচিত। কারণ একটা ছোট্ট শিশু, তার পৃথিবীর এখন কিছু সে দেখেইনি, সবে তার মানে একটু একটু করে শুরু হচ্ছিল পৃথিবীটাকে সুন্দর করে উপভোগ করা, তার মধ্যে একে মানে পৃথিবী থেকে সরিয়ে দিল এতটা নির্যাতন করে। এবার আমার এটা দেখে খুব দুঃখ লেগেছিল, যার জন্য আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওর পোস্ট করাতে একজন আমার কমেন্ট করেছে, দেখো এত একটা খারাপ ঘটনা ঘটলো সেখানটায় মানে কি করে এই ধরনের কমেন্ট করতে পারে মানুষ। আমি চাই যে তোমরা এই ভিডিওটা এতটা শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, যারা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে এসে ওপেন এই রকম ঘটনার পোস্টে গিয়ে এই ধরনের নোংরা কমেন্ট করে এবং মানে এইরকম একটা মেয়েকে শারীরিক নির্যাতন করার হুমকি দেয়। এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার হওয়া উচিত, যাতে এই সমস্ত কমেন্ট করা যে ছেলেগুলো, আমি তো ভেবে পাই না যে এই রকম বাজে বাজে কাজগুলো কারা করে বেড়ায়, এই রকম মেন্টালিটির ছেলেগুলো এইরকম কাজগুলো করে বেড়ায়। তোমরা একটুখানি দাঁড়াও, আমি ভিডিওটা একটু বন্ধ করে তোমাদের কমেন্টটা দেখাই। দেখতে পাচ্ছ তোমরা এই LOTON কি লোটন দাস বলে যে একটা আইডি আছে, এখানে লিখেছে ওটা তোমার সাথে হওয়া দরকার ছিল। মানে ও কি বলতে চাইছে, ওটা তোমার সাথে হওয়ার দরকার ছিল। এই যে ছেলেটা, তোমাদেরকে একটু ডিটেলসে দেখাই, জানি না কতটা দেখতে পাচ্ছ। আমার মেয়ে পড়ছে বলে আমি ছাদে থেকে আমার ওপরে চলে এসেছি, মানে ঘর থেকে আমি ছাদে চলে এসেছি। দেখতে পাচ্ছ ছেলেটার মুখটা, ওর আইডিটা লক করা আছে, যার জন্য আমি ঠিকভাবে ওর আইডিটা ঢুকতে পারছি না। এই যে ছেলেটা ও কমেন্ট করেছে ওই রকম ভাবে যে ও কমেন্ট করেছে এটা তোমার সাথে হওয়া দরকার ছিল। আমি বলতে চাইছি এটা কি হয়েছে দাদা ভাই, এটা কি কোনো মানে মজার দৃশ্য হয়েছে, বা এটা কি কোনো
মানে কিছু আনন্দজনক কোনো ঘটনা ঘটেছে যে আমি এই ভিডিওটা প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছি বলে আপনি বলছেন যে এটা আমার সাথে হওয়ার দরকার ছিল? মানে আপনি আমার মতন একটা 8-10 লাখ ফলোয়ার্স ওয়ালা মানুষ বা একটা নর্মাল যারা 8,000 ফলোয়ার্স বা যারা কোনো ফলোয়ার্স নেই, সোশ্যাল মিডিয়াতে কাজ করে বা ভিডিও বানায়, তাকে ওপেন কমেন্ট বক্সে এসে থ্রেট দিচ্ছেন যে এটা আপনার সাথে হওয়া উচিত ছিল। মানে একটা শারীরিক নির্যাতন করে একটা বাচ্চাকে মেরে ফেলে দিয়েছে, পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তার প্রতিবাদ করে একটা ভিডিও করেছি বলে আপনি বলছেন এটা তোমার সাথে হওয়া উচিত ছিল। মানে এটা কি বলতে চাইছো তুমি? তোমাদের মতন আমি এতদিন ভেবে পাইনি যে এই রকম ধরনের নোংরা কাজগুলো কারা করে বেড়ায়। এখন তো আমার মনে হচ্ছে তোমাদের মতো মেন্টালিটির ছেলেরা এই রকম ধরনের বাচ্চা মেয়েগুলোকে বাড়ি থেকে বা রাস্তাতে পাশ থেকে তুলে নিয়ে এসে এইরকম নোংরা ঘটনাগুলো ঘটায়। কারণ তোমাদের মেন্টালিটি এতটাই নিচু যে একটা এত নিকৃষ্টজনক ঘটনা ঘটেছে, সেখানে প্রতিবাদ জানিয়েছি, সেখানে কমেন্ট বক্সে এসে বলছো যে তোমাদের মতন তোমার সাথে এটা হওয়া উচিত ছিল। মানে এটা কি ধরনের কথা আমি তো বুঝতে পারছি না। এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে ওর বাড়ির মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং ওর বাড়ির লোককে প্রশ্ন করে যে এই জিনিসটা কি, এই প্রশ্নটা যেন, এই কথাটার মানেটা কি, এই প্রশ্নটা যেন ওর বাড়ির লোক করে। আর প্রশাসনের কাছে আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি, এই ছেলেটা কি বলতে চাইলো আমাকে। এটা কি থ্রেট দিল? যেটা কোনো রকম নোংরা কিছু করা থ্রেট দিল? আর এটা কি ঠিক? আপনারাই বলুন। The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. এই ঘটনার জন্য মানুষ দায়ী নয়, এই ঘটনার জন্য সবচেয়ে আগে দায়ী প্রশাসন। মুখ্যমন্ত্রীকে আসতে হবে এখানে, প্রশাসনকে এই যে ব্যর্থতার দায় নিতে হবে, এড়িয়ে যেতে পারে না। এই দায় পাবলিকের ঘাড়ে চাপিয়ে দিয়ে পাবলিককে ধর্ম নিয়ে টেনে বা জিহাদি বলে বলা যাবে না। এরকম অনেক মিডিয়া আছে, গদি মিডিয়া, আমরা জানি, করা যাবে না। শান্তনু গাঙ্গুলি ছেড়ে দিয়েছে ক্যাম্পে থেকে, ছেড়ে দিয়েছিল। আমার জাস্টিস ফর বারুইপুর, ফাঁসি ছাড়া অন্য কোনো গল্প হতে পারে না। 10 साल पहले तक प्रधानमंत्री जिसका भ्रष्टाचारी बता रहे थे, लुटेरा कह रहे थे, उसी को बंगाल का मुख्यमंत्री बना दिया। বিশ্বাস করুন, আজকে আর বুকটা ব্যথায় ফেটে যাচ্ছে না। এতদিন ধরে চারপাশে এত অন্যায়, এত অত্যাচার দেখতে দেখতে মনটা পুরো পাথর হয়ে গিয়েছিল। একটা অদ্ভুত দম বন্ধ করা পরিস্থিতি, যে সেখানে সবসময় মনে হতো আমরা কি কোনোদিন বিচার পাবো না। কিন্তু আজ বারুইপুর যা দেখিয়ে দিল, মনের ভেতরে জমে থাকা সব অন্ধকার এক নিমেষে কেটে গেল। বুকে হাত দিয়ে বলতে পারছি, সত্যি খুশি আজ। জীবনে প্রথমবার মনে হচ্ছে হ্যাঁ, আমরা একটা বিচার পেয়েছি, একটা অন্তত দৃষ্টান্ত তৈরি হলো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলেছিলেন না সকালে জমা করবেন আর বিকেলে খরচ করবেন? একটু ভুল হয়ে গেল বোধহয়, পরিস্থিতি বদলে গেছে। বারুইপুর আজ দেখিয়ে দিল এখন আর জমা করার সময়টুকু নেই, জমা করার আগেই আজ খরচ হয়ে গেছে। আর এটাই বোধহয় এখনকার আসল নিয়ম হওয়া উচিত। সাধারণ মানুষ এখন সেই ছকটাকে বদলে দিয়েছে। এখন আর সকাল বিকেলের জন্য অপেক্ষা করার কোনো সময় নেই। হ্যাঁ, হিসাব এবার এভাবেই চুকে যাবে। অন্যায়ের ফাইল আর জমাই হবে না, তার আগেই পাপের ঘোড়া শেষ। দিনের পর দিন ফাইলের নিচে চাপা পড়ে থাকবে অপরাধীর শাস্তি, তাই না? আর কতকাল? যদি আপনারা আপনাদের আইনি ব্যবস্থার মাধ্যমে অপরাধীকে যোগ্য শাস্তি দিতে না পারেন, তাহলে আইনটা সাধারণ মানুষের উপর ছেড়ে দিন না, পাবলিক বুঝে নেবে অন্যায়কারীকে কিভাবে শায়েস্তা করতে হয়। আজ বারুইপুরের মানুষ তা দেখিয়ে দিয়েছে। তো এতদিন ধরে এইসব দেখতে দেখতে আমরা এতটাই পাজল হয়ে গেছিলাম, এতটাই দিশেহারা হয়ে পড়েছিলাম যে বেঁচে থাকার ইচ্ছাটা খুব মরে যাচ্ছিল। কিন্তু আজ এই খবরটা পাওয়ার পর মনের ভিতরে যে কি পরিমাণ একটা আনন্দ হচ্ছে তা মুখে প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। আমরা প্রতিশ্রুতির অপেক্ষায় বসে থাকতে চাই না। বারুইপুর একটা নতুন পথ দেখিয়েছে। জমা আর খরচের হিসাব এবার এভাবেই চোকাতে হবে। অন্যায়ের ত্রুটি চেপে ধরে তৎক্ষণাৎ। তবে শুধু একজনকে শাস্তি দিলে তো হবে না, বাকি যে আরো 3 জন আছেন তাদেরকেও ঠিক এভাবেই শাস্তি দেওয়াটা উচিত। जब तक सुवेंदु टीएमसी में थे तब भ्रष्टाचारी थे, भाजपा में आ गए तो सुवेंदु अधिकारी को बंगाल का मुख्यमंत्री बना दिया। मतलब सीधा साधा है। प्रधानमंत्री जी को नीति और कथा से कोई लेना देना नहीं। हम दुनिया के सबसे बड़े लोकतंत्र में हैं और यहाँ कौन बेईमान है कौन ईमानदार है ये भाजपा डिसाइड करती है। This country belongs to us, not to those who thrive on empty promises. How long will we let people be fooled? अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है? এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।